প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তো তোমাদের এবিটি টেস্ট পেপারের 734 নম্বর পেজে বাংলার যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের আমি আজ পার্ট 1 ভিডিও ক্লাস করব। এটা আমার পার্ট 1 ভিডিও ক্লাস, তার কারণটা বলে দিই। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো সলভ করে দেবো। 17টা এমসিকিউ যে থাকে সেই 17টা এমসিকিউ সলভ করে দেবো। এরপর আমি নেক্সট পার্ট 2 নিয়ে আসবো এই 734 নম্বর পেজের। ওখানে আমি এসএ কিউগুলো সলভ করে দেবো। যত তোমাদের ব্যাকরণের 1 নম্বরের প্রশ্ন প্লাস টেক্সটের 1 নম্বরের যত যা প্রশ্ন সলভ করে দেবো। আমি প্রত্যেকটি চ্যাপ্টারের এরকম দুটো করে ক্লাস বের করছি। সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো দেখো, আমি এখানে 734 নম্বর পেজের মধ্যে এসেছি। তো দেখে নাও এখানে কি বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এটাই তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে। তো তারপরে দেখো 1.1 দাগের প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, বক্তা হলেন। এখানে হবে কি, তপনের কাকা এই বক্তব্যটা করেছিল তপনের কাকা। আমি তোমাদের এখানে বোঝানো সুবিধার্থে অ্যাট ফার্স্ট আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি যাতে ভিডিওটার টাইমিংস কম করা যায়। তো দেখো 1.2 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল। ঠিক আছে, কত সময় লেগেছিল? অপশান ঘ হবে সঠিক উত্তর, 2 দিন। 5 পাতার চিঠি যেটা লিখেছিল নদের চাঁদ তার বউকে বা স্ত্রীকে, তো তার সময়টা লেগেছিল কিন্তু 2 দিন। 1.3 দাগের প্রশ্নে যাচ্ছি। ঈশবের বাবা জড়িয়ে ধরেছিল। আরেকবার বলছি, ঈশবের বাবা জড়িয়ে ধরেছিলেন। এবারে দেখো এখানে খ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 10 বছরের অমৃতকে, মানে যদি এখানে তোমাদের এই কাকে বলে, এই যে ডট দিয়ে যদি কাকে বলে তখন তোমাকেও লিখতে হবে 10 বছরের অমৃতকে। এরকমও প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয়। তারপরে দেখো 1.4 দাগের প্রশ্নে যাচ্ছি। কি বলা রয়েছে দেখো, যুদ্ধের পরেও বেঁচে রইল। এবারে কে বেঁচে রইল? মেয়েটি। অপশান খ হবে সঠিক উত্তর 1.4 দাগের প্রশ্নের। 1.5 দাগের প্রশ্ন দেখো, ঋষি বালকের মাথায় গোজা আছে ময়ূর পালক। তাহলে কি গোজা ছিল? ময়ূর পালক, ঋষি বালকের মাথায়। অপশান ক হবে সঠিক উত্তর 1.5 দাগের প্রশ্নের। 1.6 দাগের প্রশ্ন দেখো, অভিষেক কোন স্বর্গের অন্তর্গত? অভিষেক কোন শব্দের অন্তর্গত? এখানে দেখো অভিষেক মানে এই শব্দটা, ঠিক আছে, প্রথম এইটা হবে প্রথম স্বর্গের অন্তর্গত। তারপরে দেখো 1.7 দাগের প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। কে রেখেছিলেন? সত্যজিৎ রায়। অপশান খ হবে সঠিক উত্তর 1.7 দাগের প্রশ্নের। 1.8 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি বলা রয়েছে, এই যে দেখো 1.8 দাগ কোণে দেওয়া রয়েছে। ওর কাছে ক অক্ষর গোমাংস। ওর বলতে বোঝানো হয়েছে, ঠিক আছে, এখানে কাকে বোঝানো হয়েছে? ওর বলতে অক্ষর জ্ঞানহীনকে, অক্ষর জ্ঞানহীন। 1.8 দাগের প্রশ্নের উত্তর গ হবে সঠিক উত্তর, অক্ষর জ্ঞানহীন। তারপরে দেখো 1.9 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। সেই কলমে সোনার অঙ্গ হীরের হৃদয়। ঠিক আছে, যে কলমের কথা এখানে বলা হয়েছে, যেহেতু এখানে তোমাদের সে বলেছে, কোটেশনের মধ্যেই রয়েছে, দেখতে পাচ্ছ, যে কলমের কথা বলা হয়েছে তার দাম হলো, এখানে তার দামটা কত? দেখো 2,500 পাউন্ড, 2,500 পাউন্ড কলমটার দাম। অপশান গ হবে সঠিক উত্তর 1.9 দাগের। 1.10 দাগের প্রশ্ন দেখো, অনুসর্গের সমার্থক পদ কোনটি? উত্তর হয়ে যাবে কি, পরসর্গ বা কর্ম প্রবচীন। ঠিক আছে, আরেকবার বলছি, অপশান খ পরসর্গ বা কর্মপ্রবচনীয়। ঠিক আছে, তাহলে 1.10 দাগের প্রশ্নের উত্তর অপশান খ হয়ে যাবে। 1.11 দাগের প্রশ্ন দেখো, বাক্য নির্মাণের আবশ্যিক শর্তগুলি হলো। অপশান গ হবে সঠিক উত্তর, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, এই তিনটি থাকতে হবে বাক্য নির্মাণের ক্ষেত্রে। 1.11 দাগের প্রশ্নের অপশান গ হবে সঠিক উত্তর। 1.12 দাগের প্রশ্নে যাচ্ছি, বাক্যের গঠনগত শ্রেণী কয়টি? উত্তর হয়ে যাবে 4টি। অপশান খ হবে সঠিক উত্তর 1.12 দাগের প্রশ্নের। 1.13 দাগের প্রশ্নে যাচ্ছি, দুগ্গা পান সেজে দেই, দুগ্গা হলো। এবারে দেখো এখানে কি হবে? অপশান খ হবে সঠিক উত্তর, সম্বোধন পদ, যেহেতু দুগ্গাকে সম্বোধন করছে, ঠিক আছে, তো এই জন্য সম্বোধন পদ। 1.14 দাগের প্রশ্ন যাচ্ছি। দেখো, তিনি গরিব কিন্তু সৎ, এটি হলো জটিল বাক্য। এই প্রশ্নটা এর আগের সেটে ছিল, তো এটা ভিভিহি করে রাখো, তো এবছর আসতে পারে। তো কি হলো, তিনি গরিব কিন্তু সৎ, এটি কি বাক্য? না যৌগিক বাক্য। ঠিক আছে, তারপরে দেখো 1.5 দাগের প্রশ্ন, কি রান্নাই না রেঁধেছে? রান্না হলো, এখানে দেখো সমধাতুজ কর্ম। অপশান গ হবে সঠিক উত্তর 1.15 দাগের প্রশ্নের। 1.16 দাগের প্রশ্ন দেখো, এ কলমে লেখা যায় না। কলম এখানে, ঠিক আছে, কলম বলতে এখানে দেখো অপশান খ হবে সঠিক উত্তর, করণ কারকে। ঠিক আছে, 1.16 দাগের উত্তর হবে অপশান খ। ঠিক আছে, করণ কারক। 1.17 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন যাচ্ছি, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে। কোথায় থাকে?
সরল বাক্যে। বোঝা গেল? তো এই ছিল আজকের এই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও, কমেন্ট বক্স রয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তোমরা জানো তোমাদের 7টি সাবজেক্টের নাম দেখে দেখো, প্লেলিস্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানটা চেক করবে, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানেই প্লেলিস্টগুলো পেয়ে যাবে। এখানে আজকের আমরা 734 নম্বর পেজের পার্ট 1 দেখলাম। এরপর আমি পার্ট 2 নিয়ে আসবো, ওখানে আমি এসএকিউগুলো আলোচনা করে দেবো। পার্ট 1-এ আজ আমরা এমসিকিউগুলো আলোচনা করলাম। ঠিক আছে, তো আজ এই অবধি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।